হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার হাতে যে চার্জিং ফ্যানটি, এটাকে আমরা তৈরি করেছি গাইস। যেহেতু আমাদের এখানে অনেক লোডশেডিং হচ্ছে, তার কারণে আমরা এই ফ্যানটিকে মেক করেছি গাইস। ফ্যানটির চার্জ থাকে হলো 5 থেকে 6 ঘন্টা গাইস। আপনারা ফ্যানটিকে বানাতে পারবেন আপনাদের বাড়ির পরিত্যক্ত জিনিস দিয়ে। দেখতে পাচ্ছেন গাইস, আমি আমার বাড়ির পরিত্যক্ত জিনিস দিয়ে ও কিছু কিছু জিনিস কিনে আমরা ফ্যানটিকে তৈরি করেছি গাইস। ফ্যানটির বাতাস কিন্তু অতুলনীয় গাইস। আমরা ফ্যানটির ভিতরে ব্যবহার করেছি হলো 2000 mAh ল্যাপটপ সেল গাইস। আপনারাও এই ব্যাটারিগুলো সহজেই পেয়ে যাবেন একটি ইলেকট্রনিকের দোকানে গিয়ে গাইস। চলুন গাইস, ফ্যানটি তৈরি করা যাক। ওকে গাইস, চলে আসলাম আমরা মূল ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি বক্সটি অনেক ছোট, এটা আপনাদের হয়তো খুঁজতে অনেক টাফ হবে, তারপরও গাইস খুঁজে নিন। এটাকে আমরা সাইডে রেখে দিই। তারপর গাইস আমাদের প্রয়োজন হবে একটি পিভিসি পাইপ। দেখতে পাচ্ছেন পিভিসি পাইপটাকে আমি রং করে নিয়েছি। তারপর এখান দিয়ে আমি শীষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, যাতে আমাদের মোটরটি এখানে সুন্দর করে বসে যায় গাইস। এটাকে আমরা সাইডে রেখে দিই। তারপর গাইস আমাদের প্রয়োজন হবে একটি ডিসি মোটর, ছোট মোটর গাইস, যেহেতু আমরা এখানে কম খরচের ভিতরে বানাতে যাচ্ছি। তারপর গাইস আমাদের প্রয়োজন হবে একটি TP4056 চার্জিং মডিউল। এটাকে আপনারা খুব সহজে ইলেকট্রনিকের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। তারপর গাইস আমাদের প্রয়োজন হবে একটি মিনি অন অফ সুইচ। দেখতে পাচ্ছেন গাইস, আমরা ব্ল্যাক কালারটা নিয়েছি কারণ ব্ল্যাক কালারটা অনেক ভালো হয়। এই কয়টা জিনিসই গাইস আমাদের প্রয়োজন হবে গাইস। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে নিয়ে নিলাম আমাদের যে বক্সটি আছে, সেই বক্সটি দিয়ে আমরা প্রথমে কাজ শুরু করছি। এখান দিয়ে আমাদের দেখতে পাচ্ছেন যে পিভিসি পাইপটি, সেটাকে আমরা এখান দিয়ে বসিয়ে দিব, আর এখান দিয়ে আমাদের সুইচটি বসিয়ে দিব গাইস। তো চলুন আমরা তাড়াতাড়ি করে একটা হোলটা করে নিই গাইস। দেখতে পাচ্ছেন আমরা অফ ক্যামেরা আমাদের যে দুটি হোল আছে, সেই দুটি হোল আমরা করে নিয়েছি সুন্দর করে। এখান দিয়ে আমাদের সুইচটা বসে পড়বে গাইস, আর এখান দিয়ে আমাদের যে পিভিসি পাইপটা আর তারটা আসার জন্য আমাদের এখান দিয়ে বসবে গাইস। আমরা এখন কানেকশন করব। দেখতে পাচ্ছেন আমরা কানেকশনের জন্য দুটি কপার ওয়্যার নিয়ে নিয়েছি। তারগুলো কিন্তু গাইস অনেক চিকন চিকন, দেখতে পাচ্ছেন। এই দুটি সাইডে রেখে দিই। আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছেন গাইস, যে দুটি ব্যাটারি প্লাস ব্যাটারির মাইনাসে তার দুটিকে লাগিয়ে নেব গাইস। দেখতে পাচ্ছেন আমরা তার দুটি সুন্দর করে এখান দিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি গাইস। দেখতে পাচ্ছেন আমরা এটাকে সোল্ডারিং করে নিই গাইস। আমরা এখান দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি। এখন আমাদের আরও দুটি কপার ওয়্যার প্রয়োজন হবে গাইস। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি নিয়ে নিয়েছি ল্যাপটপ ব্যাটারি গাইস। আমরা এখান দিয়ে একটি মাইনাস তার আর এখান দিয়ে একটি প্লাস তার লাগিয়ে সুন্দর করে সোল্ডারিং করে একটি ব্যাটারি প্যাক বানিয়ে নেব। আর এখান দিয়ে আমাদের TP4056 চার্জিং মডিউলটি গাইস। দেখতে পাচ্ছেন আমরা অফ ক্যামেরা সুন্দর করে একটি ব্যাটারি প্যাক বানিয়ে নিয়েছি। এখান দিয়ে আমাদের লাইনও আসছে, আর ওইখান দিয়ে আমি একটি TP4056 চার্জিং মডিউলও লাগিয়ে নিয়েছি। এখন আমরা সব কিছু ফিক্স করব গাইস, ভিডিওটি দেখতে থাকুন গাইস। আমরা এখানে নিয়ে নিয়েছি আমাদের যে বক্সটি আছিল, সেই বক্সটি দেখতে পাচ্ছেন গাইস। আর এখন আমরা এখান দিয়ে ব্যাটারিটিকে সুন্দর করে লাগিয়ে দিব হট গ্লু গান দিয়ে। দেখতে পাচ্ছেন গাইস, আমরা এখানে একটি হট গ্লু গান নিয়ে নিয়েছি সুন্দর করে গাইস, এখান দিয়ে লাগিয়ে দিয়ে গাইস। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা অনেক সুন্দর ও শক্তপোক্তভাবে বক্সটির ভিতরে লেগে গেছে। এখন আমরা এইখান দিয়ে সুন্দর করে আমাদের চার্জিং মডিউলটি লাগিয়ে নেব। আগে আমরা এইখান দিয়ে কসটি পেঁচিয়ে দিব, যাতে আমাদের পিনের ভিতরে কোনো প্রকার আঠা চলে না যায়। দেখতে পাচ্ছেন গাইস, আমি এখান দিয়ে সুন্দর করে কসটি পেঁচিয়ে দিচ্ছি, যাতে কোনো প্রকার লিকেজ না হয়ে আমাদের আঠাটি চলে যায় ভিতরে। অফলাইনে আমরা আমাদের যে TP4056 চার্জিং মডিউলটি আছে পুরোপুরি কানেকশন করে নিয়েছি, যাতে আমাদের সময়টা কম লাগে। এখন আমরা এই জায়গায় দুটি তার বের করে নিব। আমাদের যেখান দিয়ে পাইপটা যাবে সেইখান দিয়ে আমরা এখান দিয়ে একটু তার কাট করে নিলাম, যাতে আমাদের তারটা নিতে সুবিধা হয়। এখান দিয়ে আমার সুইচ থাকবে, তার কারণে আমি তারটা কেটেছি গাইস। দেখতে পাচ্ছেন আমরা অফ ক্যামেরা আমাদের সব কানেকশনগুলো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গাইস, এই যে কালো তারটা যে আমাদের সুইচ থেকে পুরোপুরি ফ্যানের ভিতরে গিয়েছে, আর ব্যাটারির পুরো তারটা আমাদের পুরো ফ্যানের ভিতরে চলে গিয়েছে। এই হলো আমাদের সুইচ কানেকশন। এখান দিয়ে আমি একটুখানি হট গ্লু গান মেরে দিই, যাতে আমাদের কোনো প্রকার শর্ট সার্কিট না হয় গাইস। আপনারা কিন্তু পুরোপুরি কানেকশনটা মাথায় সেভ করে রাখবেন, যাতে আপনারাও সুন্দর করে বানাতে পারেন গাইস। দেখতে পাচ্ছেন এখন আমরা সব কিছু লাগিয়ে দেব গাইস। দেখতে পাচ্ছেন আমরা এখান দিয়ে একটু ককশিট মেরে দিয়েছি, যাতে নড়াচড়া না করে কিছু। এখন গাইস আমরা পুরোপুরি সব কিছু লাগিয়ে দেব। এই তো গাইস আমরা সব কিছু লাগিয়ে দিয়েছি, সাইডগুলো তো সুন্দর করে লাগিয়ে দিই।
দেখতে পাচ্ছেন গাইস আমি সব কিছু পুরো টাইট করে লাগিয়ে দিয়েছি। এখান দিয়ে আমাদের চার্জিং পোর্ট। এখন গাইস আমাদের লাগবে একটি সুপার গ্লু আঠা। আমরা সাইড দিয়ে পুরোপুরি এটাকে লক করে দিব যাতে কোনো প্রকারে এটা খুলে না আসে। পুরোপুরি গাইস এটাকে আমরা লক করে দিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুরোপুরি যে বক্সটা সে ফিক্স করে দিয়েছি। এখন আমরা আমাদের একটি পিভিসি পাইপটা সেই পাইপটার ভিতর দিয়ে তারটা পুরোপুরি গাইস ঢুকিয়ে দিচ্ছি যাতে আমরা সুন্দর করে মোটরটাকে সেট করতে পারি। গাইস আমরা ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের পাইপটা বসিয়ে দেব। গাইস দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে পাইপটি আছে সেটিকে আমরা পুরোপুরি পোক্তভাবে লাগিয়ে দিয়েছি যাতে এটা আর কোনো সময় খুলে না আসে। আর এখান দিয়ে আমরা তারটা বের করে নিয়েছি। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন এখান দিয়ে মোটরটিকে ফিক্স করে দিয়েছি। এখন এখান দিয়ে আমরা হট গ্লু গান লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না আসে। গাইস দেখতে পাচ্ছেন হট গ্লু গানটা আমরা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। গাইস আমরা এখন আমাদের যে সুইচটি আছে দেখতে পাচ্ছেন সুইচটি সাইড দিয়ে কিছু কিছু গাইস ফাঁকা ছিল, এটাকে আমরা হট গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন গাইস আমাদের যে মোটরটি আছে এটা আমাদের মূল কাজ। এখন আমরা এখান দিয়ে সুন্দর করে মোটরটিকে ফিক্স করে দেব। গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে মোটরটি আছে সেই মোটরটি আমরা সুন্দর করে ফিক্স করে দিয়েছি। এখন গাইস দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি অনেক সুন্দর করে চলছে। ফ্যানটিও গাইস দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমাদের ধরতে গেলে 99% কাজ শেষ। এখন আমাদের এখানে পাখাটা লাগালে আমাদের কাজটি পুরোপুরি শেষ। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পাখা নিয়ে নিব। এখন এই পাখাটি আপনারা খুব সহজে একটি ইলেকট্রনিকের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। এই পাখাটিকে আমাদের যে মোটরটি আছে সেখান দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন গাইস খুব সিম্পলভাবে লেগে গেছে। এখন গাইস আমাদের ফ্যানটি চালালাম, দেখতে পাচ্ছেন গাইস অনেক ঠান্ডা বাতাস। আমার ক্যামেরাটা খুব নিচু হয়ে আছে গাইস, তাই আমাদের ফ্যানটি পুরোপুরি রিভিউ পাচ্ছে না। গাইস সমস্যা নেই, আমি সুন্দর করে একটি রিভিউ দিয়ে দিচ্ছি। আপনারা সেই রিভিউটি আপনারা উপভোগ করুন ফ্যানটি কিভাবে চলে।